রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত এবং পথকে অনুসরণ করে তবেই আমি সফল হতে পারবো। আমার দুনিয়া এমন ভাবে যেন আমি পরিচালনা না করি যে আমার আখিরাতকে নষ্ট করে। দুনিয়াও করতে হবে, আপনি দুনিয়াটা করেন, আপনি চাকরি করেন, ওই বড় বড় যে পদগুলো আছে, বড় বড় চেয়ারগুলো আছে, সেগুলোতে যান, যেতে হবে, সেগুলোতে যেতে হবে, সেগুলোতে চাকরি করতে হবে, সেগুলোতে সেই চেয়ারগুলোতে বসতে হবে, বসে হক আদায় করতে হবে। আমরা এই বাংলাদেশের অধিকাংশ মানুষ আমরা আমাদের ভাগ্য তুলে দিই যাদের হাতে, তারা আমাদের ভাগ্য নিয়ে খেলা করে। এই দেশে যেই আসবে, যেই সরকারে আসবে, সেই আমাদের ভাগ্য নিয়ে খেলা করবে। সবাই কি পলিটিক্স করি? আমরা সবাই রাজনীতি করি? করি না। কিন্তু দেখেন, এই যে আম জনতা, সাধারণ কিছু মুসলিম যারা কোনো দল করে না, যারা কোনো দলের অন্তর্ভুক্ত নয়, ভোট আসলে জাস্ট ভোটটা দেয়, সে অধিকার তো হারিয়ে গেছে, ভোট আসলে শুধু ভোটটা দেয়। সে কাকে দিবে ভোট? ভোট দিতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত দ্বিধায় থাকে, কে ভালো, কে আমাদের উন্নয়ন করবে ভাগ্যের। অথচ যাকে আমরা দিলাম, সে চেয়ারে, যেই চেয়ারে চলে আসলো, তিনি তার একদম পরিবারভুক্ত কাজগুলো, বংশীয় ট্রেডিশনালি সে কাজগুলো করা শুরু করে। কার হাতে দিবেন? যেই আসবে সেই তার মতো করে দেশ পরিচালনা করবে। আমাদের সাধারণ জনগণের কথা চিন্তা করে না। আমাদের ভাগ্য আমাদেরকেই গড়িয়ে নিতে হয়, আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে হয়। আমরা হলাম হতভাগা জাতি, খুশি হওয়ার কোনো কারণ নেই। সরকার চেঞ্জ হলে খুশি হওয়ার কোনো কারণ নেই। আপনি খুশি হবেন? আপনি হয়তো একটা খারাপ অবস্থা থেকে আরেকটা খারাপ অবস্থা, ভালো অবস্থার মধ্যে আসছেন মনে করছেন, না, মনে করার কোনো সুযোগ নেই, মনে করার কোনো সুযোগ নেই। আমরা যে সাধারণ জনতা, আম জনতা যারা, আমরা ক্ষতির মধ্যেই থেকে যাব। আমাদের কথা কেউ চিন্তা করবে না, সাধারণ জনগণের কথা কেউ চিন্তা করবে না। সবাই সবার পকেটটা ভরার জন্য, ব্যাংক ব্যালেন্স করার জন্য, ওই যে সফলতা বললাম, ওই যে সফলতা, তারা তাদের সফলতা নিয়ে ব্যস্ত, তারা আম জনতার সফলতা নিয়ে ব্যস্ত থাকবে না। যত ভালো মানুষকেই বসানো এই জায়গাটাতে পারবে না, কিছু খারাপ মানুষের কারণে পারবে না। কেননা বাংলাদেশের যত বড় বড় চেয়ার আছে, এই চেয়ারগুলোকে দখল করে রেখেছে কিছু মন্দ মানুষ। কিভাবে সরাবে? আমি ভালো করতে যাচ্ছি, আমি ভালো করতে যাচ্ছি, কিন্তু আমি পারছি না, আমার আশপাশে যারা আছে তারা আমাকে করতে দিবে না। কিভাবে করবে? কারণ ওই যে বড় বড় চেয়ারগুলো যে দখল করে আছে যে মন্দ মানুষগুলো, সেগুলো তো তাদের সফলতা নিয়ে ব্যস্ত। হুব্বুদ দুনিয়া রাসকুল্লি খতিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৈয়দ, হুব্বুদ দুনিয়া রাসকুল্লি খতিয়া। দুনিয়ার এই চাকচিক্যময় ধোঁকার দুনিয়াই আমাদেরকে, এই পরকালের ব্যস্ততা, আমরা যে এই ধোঁকার দুনিয়ায়, যে এই দুনিয়ার মমতাই আমাদেরকে, আমাদের আমল ধ্বংস করে দিয়েছে, আমাদেরকে ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে। দুনিয়ার মহব্বত আমাদেরকে ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে। আমি ব্যারিস্টার, আমার যদি 2টা গাড়ি না থাকে, 4টা বাড়ি না থাকে, আমার যদি 10-12টা ব্যাংকে ব্যালেন্স না থাকে, আমি তো দরিদ্র। এই যে লোভ, লালসা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়।